প্রতিদিনের পথ চলায় আপনাদের আজকে দেখাবো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। আপনারা নিশ্চয়ই জানেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান হলো গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে, কিন্তু আমাদের এখানে রমনা কালী বাড়িতেও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের একটা মন্দির নতুন করে তৈরি করা হয়েছে। দেখুন মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, এবং তিনি মতুয়া সম্প্রদায়ের জন্য অনেক কিছু করে গেছেন। মতুয়া সম্প্রদায় হিন্দুদের মধ্যে একটা নিম্ন বর্ণের সম্প্রদায় ছিল। শুধু মতুয়া না, তিনি হিন্দুদের নিম্ন বর্ণের সাথে থেকে তাদের যে জমিদার বা বড় লোকদের যে অত্যাচার শোষণ তাদের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন, এবং বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে একটা সুন্দর একটা মানে মূল স্রোতে, সমাজের মূল স্রোতে আসার জন্য তিনি অনেক কাজ করে গেছেন। আপনারা দেখুন যে ওনার মন্দিরটা বেশ সুন্দর। আপনারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। আর এখানে যে পাশে মন্দিরটা দেখছেন, এটা হলো আপনার মুক্তিবাড়িদি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। উনার বিগ্রহ ভিতরে আছেন। উনিও একজন সমাজ সংস্কারক। উনিও সমাজের জন্য মানে গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করে গেছেন। ওনার নামে এখানে একটা ছাত্রাবাস আছে। যারা গরিব দুঃখী ছাত্র, ঢাকায় পড়াশোনা করে, থাকার ওরকম সুবিধা নাই, তাদের জন্য উনি একটা ছাত্রাবাস করে গেছেন। আপনারা আসবেন, দেখবেন, এবং এই মন্দিরগুলোর জন্য আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা করার ইচ্ছা থাকে তাও আপনারা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার এই প্রতিদিনের পথ চলা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমি একটা ছোট্ট উদ্যোক্তা, আমি চেষ্টা করছি আপনাদের মধ্যে আমার জীবনের ছোট ছোট সুখ দুঃখের ঘটনাগুলো বা আমি যেখানে যাই যেটা আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহ অনুপ্রেরণা দিবেন, আমি যেন আপনাদের সাথে এই আমার সেই ছোটখাটো ঘুরে বেড়ানোর এবং আমার কিছু সৃজনশীল কাজ যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই সুযোগটা করে দিবেন। এই অনুরোধটা আপনাদের কাছে আমি রাখছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।